চুক্তিভিত্তিক কর্মীর কুকীর্তি সম্পর্কে আগেই আমরা ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। ঘটনাটা কতদূর গড়িয়েছে? বাংলাদেশ সীমান্তের কাছে প্রত্যন্ত গোসাবা দ্বীপের পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, নাম ছিল গৌতম সর্দার। ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে প্রতি মাসে তার ভাতা বাবদ আয় ছিল কত? 3,500 টাকা। 3,500 টাকা বেতন পেতেন তিনি। কিন্তু কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ এসসিও অফিসাররা তার ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন, আর সেটা দেখার পর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। অবিশ্বাস্যভাবে এই অস্থায়ী কর্মীর অ্যাকাউন্টে জমা পড়েছে 3.5 কোটি টাকা। শুধুমাত্র 2024-25 অর্থবর্ষেই এই বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে গৌতমের অ্যাকাউন্টে, যা তার স্বল্প আয়ের সঙ্গে একেবারেই বেমানান। 3,500 টাকা বেতন পায় আজকালকার দিনে, যেটাতে সংসার চালানো যায় না। মাসের অর্ধেক দিনে এই পয়সাটা ফুরিয়ে যাওয়ার কথা, আর তার অ্যাকাউন্টে রয়েছে 3,500-এর জায়গায় কোটি কোটি টাকা। 3.5 কোটি টাকা রয়েছে, বুঝতে পারছেন? যেটা তার আয়ের সঙ্গে ব্যয়ের গল্পটা একেবারেই বেমানান। তদন্ত করে জানা গেছে, রাজ্য জুড়ে সক্রিয় ভুয়ো নথিপত্র দিয়ে বাংলাদেশি এবং অন্যদের পাসপোর্ট তৈরি করার চক্রের অন্যতম পাণ্ডা এই গৌতম। অত্যন্ত নিন্দনীয়, লজ্জাকর বিষয় এটা যে দেশদ্রোহিতার কাজ পর্যন্ত করছে এই চুক্তিভিত্তিক কর্মচারী। গত 31 মে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে সে এসসিও হেফাজতে রয়েছে। অভিযোগ উঠেছে, গৌতম কমপক্ষে 3,500 ভুয়া জন্ম শংসাপত্র বা সার্টিফিকেট তৈরি করে তা বিক্রি করেছে, যার প্রতিটা 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। আর এই ভুয়ো সার্টিফিকেটগুলো ব্যবহার করে বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ অনেকেই আধার, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরি করে নিয়েছে। এসসিও সূত্রে এটাও জানা যাচ্ছে যে 2022 সাল থেকে গৌতমের অ্যাকাউন্টে প্রায় 5 কোটি টাকা জমা পড়েছে এবং অবৈধ উপার্জনের এই অর্থ দিয়ে সে কলকাতা সংলগ্ন এলাকায় ফ্ল্যাট এবং জমিও কিনেছে বলে কিন্তু খবর পাওয়া গেছে। বন্ধুরা, বার্তা.in-এর তরফ থেকে এই প্রতিবেদন আমাদের চক্ষু চড়ক গাছ করে দিচ্ছে যে হ্যাঁ, এর সঙ্গে কীরকম মিল দেখুন। সবই 3,500 টাকা বেতন পায়, 3.5 কোটি টার অ্যাকাউন্টে রয়েছে, আবার 3,500 কিন্তু তিনি সার্টিফিকেট জাল করেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 3,500 টাকা বেতন, 3,500 জাল সার্টিফিকেট, আর 3.5 কোটি টাকা তার অ্যাকাউন্টে। যদিও তার 2022 থেকে তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা পড়েছে। আর এই অবৈধভাবে রোজগার করার পর সেটাকে কী করেছেন এই চুক্তিভিত্তিক কর্মী, এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী গৌতম? তিনি কিন্তু কলকাতা সংলগ্ন এলাকায় ফ্ল্যাট এবং জমি কিনেছেন বলে জানা যাচ্ছে। আর ইনি এই সার্টিফিকেটগুলো কাদেরকে বিক্রি করতেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ অনেকেই কিন্তু এই সার্টিফিকেট ইউজ করে আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে নিয়েছে, পাসপোর্ট বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু বিক্রি হতো 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কতখানি নিন্দনীয় কাজ এটা। এ বিষয়ে আপনার মতামত কমেন্টসে লিখুন বন্ধুরা। পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।